বাংলাদেশে দর্শন কিনলে হইতো না। আমনের ঘরের মাইয়া কোনায় যায়, আমনে খবর রাননি রান না রাখবেন কিন্তু হিগে চলে গেলে তো আপনার টিয়া বাঁচি যায়। অনুষ্ঠান করে বিয়ের সাথে দেন লাগতো না, আরো কত খরচ বাঁচি যায়। দরকার নাই, টিকে দেন নে ভালো লাগে হ্যান যাক কিন্তু চায়। আবার যদি কদুর বেশ কম হয় ইগে আর মাইয়ারা কে কি কইছে বাবুরে হেঁকতে গার্জিয়ানে কি ঠেলা। আর মাই এই গেরে দেখতে আল্লাহ হসে সারি দেন খবর রান না। ইয়েলে তো বাংলাদেশে দর্শন বাড়ি গেছে কা মাইয়া যুবতের খেয়াল রান দা না। হ্যাঁ, উপযুক্ত মাইয়ারে কিনলে একলা একলা সারি দিবেন রাস্তাঘাটে। ভিডিওটা দেখে যাবেন, কথাগুলো শুনে যাবেন। ভাই, এটা আমার নিজের চোখের দেখা, নিজে উপস্থিত ছিলাম। কি কিছু বুঝছেননি? আসসালামু আলাইকুম, আমি রফিক। আপনারা আমাকে চিনেন, যারা না চিনেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে চিনবেন। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা দেখে প্রথমে আপনারা অন্য কিছু মন্তব্য করবেন না, আগে সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তারপরে একজনের ব্যাপারে মন্তব্য করাটা আমি মনে করি ঠিক। আগে বিষয়টা জানার পরে আপনারা একজনে এক একটা মন্তব্য করবেন। তো এটা আমার নিজের চোখের দেখা, আমি উপস্থিত প্রেজেন্ট ছিলাম। তো এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার দায়িত্বটা মনে করছি, এই কারণে ভিডিওটা করা। গেছে কালকে 2 তারিখ 12টার দিকে আমি সিএনজি দিয়া আমার বোনের বাড়িতে যাইতেছি। তো স্টেশন থেকে আমি উঠছি, তো আমার বোনের বাড়ির ওখানে যাইতে সিএনজি ভাড়া হইলো 30 টাকা। তো আমি ছিলাম সিএনজির পিছনে। তো আমার আগে একটি ছেলে একটি মেয়ে সিএনজিতে উঠছে, আমি সহ 3 জন, বাকি 2 জন হলে সিএনজি এলা ছাড়বে। তো ওই স্টেশন পার হয়ে যাওয়ার পরে আমার পাশে যে 2টা লোক ছিল, একটা ছেলে একটা মেয়ে, কি বলবো ভাই, বাংলাদেশের ধর্ষণ এমনি এমনি হয় না। ছেলেটার বয়সও কম, মেয়েটার বয়স তো অবশ্যই কম। আমার একটা ধারণা তারা একজন একজনকে ভালোবাসে। তো এই কারণে সিএনজির ভিতরে যে এগুলো করবে আসলে ঠিক না। এটাই আমার লাইফ।